আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা পি টাইপ এবং এন টাইপ নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমরা মূলত দেখব তোমার পিএন জাংশন। ওকে, তো পিএন জাংশন এটাকে ডায়োডও বলে, ঠিক আছে? পিএন জাংশন ডায়োড। এন টাইপ এবং পি টাইপ এই দুই ধরনের সেমিকন্ডাক্টরকে বা এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা যখন তোমার একসাথে অ্যাড করে দিই তখন সেটা একটা জাংশন তৈরি হয়, এবং এটাকে আমরা বলি তোমার পিএন জাংশন ডায়োড। বুঝছো, পুরাটাকে বলা হয় তোমার ডায়োড। এই ডায়োডটা পিএন জাংশন কেন বলা হচ্ছে? কারণ পি টাইপও আছে এই ডায়োডটার মধ্যে, এন টাইপও আছে। বুঝছো, মানে কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারো, তোমার কাছে ধরো তুমি একটা অর্ধেক রুটি আছে, আর মনে করো আমার কাছে অর্ধেক রুটি আছে। আমরা যদি এই দুটো রুটিকে যোগ করি তাহলে দেখো একটা পূর্ণাঙ্গ রুটি তৈরি হচ্ছে, তাই না? এই যে এই রুটিটাকে আমি বলতেছি তোমার ডায়োড। বুঝছো, এই রুটিটাকে আমি বলতেছি তোমার ডায়োড। এটা ধরো পি টাইপ, এটা ধরো এন টাইপ। তার মানে দেখো পি টাইপ এবং এন টাইপ মিলে তোমার ডায়োড তৈরি করতেছে। এটাকে কেন পিএন জাংশন ডায়োড বলা হচ্ছে? কারণ এখানে তোমার পি টাইপও আছে, এন টাইপও আছে। আচ্ছা, এখন দেখো এখানে তোমাকে বুঝতে হবে যে এই পি টাইপ মানে পিএন জাংশন বা অর্ধপরিবাহী ডায়োড, ঠিক আছে? এটাকে তুমি চাইলে পিএন জাংশনও বলতে পারো, অথবা সেমিকন্ডাক্টর ডায়োডও বলতে পারো, অথবা শুধুমাত্র ডায়োডও বলতে পারো। তোমার যেটা ভালো লাগে বলো। তো এই ডায়োডটা মূলত হচ্ছে তোমার একটা অর্ধপরিবাহী ক্যালাসের এক প্রান্তকে পি টাইপ ডোপিং এবং অন্য প্রান্তকে এন টাইপ ডোপিং করা হলে ওই ক্যালাসকে পিএন জাংশন বা অর্ধপরিবাহী ডায়োড বলা হয়। কি বললাম? একটা অর্ধপরিবাহীর ক্যালাসের, ঠিক আছে? ক্যালাস বলতে কি বোঝাচ্ছে? লেটস আমি তোমাকে এইভাবে বলি। ধরো এই এক্সাম্পলটা, মানে এই চিত্রটা আমি মুছে দিচ্ছি, আমি তোমার এটার পারফেক্ট একটা চিত্র আঁকে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তোমার কাছে একটা ক্যালাস আছে। ক্যালাস তো বুঝো, তাই না? আমি তোমাকে ক্রিস্টাল পড়াইছিলাম। তো এই ক্রিস্টালের বাংলা শব্দ হচ্ছে তোমার ক্যালাস, ঠিক আছে? আমি এখানে একটা ক্যালাস আঁকতেছি, মনে করো। ওকে, এটা হচ্ছে আমার একটা থ্রি ডি ক্রিস্টাল, ঠিক আছে? এই থ্রি ডি ক্রিস্টালটার মধ্যে এখন আমরা বাকি সবকিছু করবো আর কি। দেখো এই থ্রি ডি ক্রিস্টাল, বা এটাকে আমরা বাংলা ভাষায় বলি ক্যালাস। ওকে, এটাকে আমরা কি বলতেছি বলতো? ক্যালাস বলতেছি, ক্যালাস। আচ্ছা, তার মানে এটা একটা অর্ধপরিবাহীর ক্যালাস। অর্ধপরিবাহী মানে কি? তোমার হইতে পারে সিলিকনের ক্যালাস অথবা জার্মেনিয়ামের ক্যালাস। বুঝতে পারছো? তার মানে এই যে তোমার ক্রিস্টালাইজেশনটা হইছে, এটা আইদার তোমার সিলিকনের না হলে তোমার জার্মেনিয়ামের। বুঝা গেছে কথা? এখন দেখো এর একটা প্রান্তকে, ঠিক আছে, এর একটা প্রান্ত দেখো, এখানে তোমার দুইটা অংশ আছে। আমি যদি এটাকে মধ্য বরাবর কেটে দিই, এটা থ্রি ডি আছে তো এই জন্য দেখি এরকম মনে হচ্ছে। তুমি যদি একে মাঝ বরাবর কেটে দাও তাহলে তুমি এই বরাবর একটা প্রান্ত পাবা। হুম, এই বরাবর একটা প্রান্ত পাবা, এবং তুমি দেখো এই বরাবর একটা প্রান্ত পাবা। আমি যদি এখানে একটু তোমাকে আহ, কিভাবে দেখাই, দাঁড়াও একটু জাস্ট জিনিসটাকে দেখো। আমি এই মাঝ বরাবর কেটে দিচ্ছি, ঠিক আছে? তার মানে দেখো যে এই বরাবর একটা অংশ আছে। ওকে, এই বরাবর আমি একটা অংশ পাচ্ছি। উপরের অংশটুকুকে ভুলে যাও, ঠিক আছে? উপরের অংশটুকুকেও তুমি চাইলে মার্ক করতে পারো। দাঁড়াও আমি পুরো অংশটুকু কি মার্ক করে দেখাচ্ছি। আমি দুইটা সেপারেট কালার ইউজ করতেছি যাতে তুমি বুঝতে পারো। দেখো আমি মার্ক করে দিলাম। এই যে এটা একটা তোমার অংশ, ঠিক আছে? এই যে পরিবাহী ডায়োডটা তুমি দেখতেছো, অর্ধপরিবাহী ডায়োডটা, এই অর্ধপরিবাহী ডায়োডের এটা একটা অংশ, এবং আরেকটা অংশ তুমি পাবা হচ্ছে কোথায়? আহ, এই পাশে। এটাকে আমি তোমার হচ্ছে রেড কালার দিয়ে দেখাই। রেড কালার কি তোমার স্ক্রিনের মধ্যে ভিজিবল হচ্ছে? এই যে দেখো আমি দুইটা প্রান্তকে সেপারেট করছি, যদিও প্রান্ত একটা বড় মনে নিতেছে একটা ছোট মনে নিতেছে, হোক, ওটা কোনো অসুবিধা নাই। তুমি দুইটা প্রান্তকে এভাবে ডিফাইন করতে পারবা, ঠিক আছে? আমি এটা এখানে থ্রি ডি ক্রিস্টাল রাখছি। এই ফিগারটা বুঝতে কষ্ট হতেই পারে, বাট এটা থ্রি ডি তো এই জন্য একটু মানে বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তার মানে এরকম একটা থ্রি ডি ক্রিস্টাল হয়। ক্রিস্টাল কিভাবে বানায়? অনেকগুলো ল্যাটিস পয়েন্টের মধ্যে অ্যাটম দিয়ে দিয়ে তোমার হচ্ছে ক্রিস্টাল বা তোমার ক্রিস্টালাইজেশন তৈরি, মানে ক্রিস্টালাইজেশন প্রক্রিয়ায় ক্রিস্টাল তৈরি করা হয় বা গ্যালাস তৈরি করা হয়। এটা হতে পারে সিলিকনের, হতে পারে জার্মানিয়ামের। ক্রিস্টালাইজেশন প্রক্রিয়া তো তুমি জানো, এই ল্যাটিস পয়েন্টের মধ্যে তোমার হচ্ছে অ্যাটম দিয়ে দিয়ে আসলে বানানো হয়। তো এইটাকে যদি আমি টু ডিতে আঁকি তাহলে কাইন্ড অফ জিনিসটা দেখতে হবে এরকম, ঠিক আছে? আমি এই ফিগারটাকে জাস্ট টু ডিতে আঁকতেছি। পরীক্ষায় যদি কখনো আঁকো তাহলে টু ডিতে আঁকলেই হয়েছে। এই যে আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম। তো তোমার এটি কিছুটা দেখতে মনে হবে ওই তোমার ম্যাগনেট ম্যাগনেট আছে না, ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোলের মতো আর কি। তো দেখো দুই পাশে হচ্ছে তোমার দুইটা ভাগ থাকবে। তো এক পাশে মনে করো আমার হচ্ছে, আমি এখানে দুইটা প্রান্তকে আলাদা আলাদা করে ডিফাইন করে দিচ্ছি। এই যে এই পাশে তোমার একটা প্রান্ত থাকবে, এবং অন্য পাশে তোমার আরেকটা প্রান্ত থাকবে। এই দেখো
আমি এখানে ২ টা প্রান্তকে ডিফাইন করে দিছি। এখন বলা হচ্ছে যে একটা অর্ধপরিবাহীর ক্যালাসের এক প্রান্তে পি টাইপ। ঠিক আছে? পি টাইপ। তার মানে দেখো একটা প্রান্তে তুমি পি টাইপ ডোপিং করবা। পি টাইপ ডোপিং করা মানে কি? ডোপিং করা মানে হচ্ছে ভেজাল মেশানো। এখানে তুমি যদি ত্রিযোজি মানে এটা তো একটা সিলিকনের স্ট্রাকচার, তাই না? সিলিকনের স্ট্রাকচার। এখন এই সিলিকনের ক্যালাসটার মধ্যে তুমি যদি ত্রিযোজি কোনো এক মানে যৌগ মিশাও, তাহলে সেটা আমরা কি বলবো? পি টাইপ ডোপিং, রাইট? ত্রিযোজি যদি আমি কোনো একটা মৌলকে মিশাই, এখানে তো স্ট্রাকচারটা তুমি এই যে প্রান্তটা যে আমি এখানে ড্র করছি না, এই প্রান্তটা দেখে তোমার মনে হচ্ছে চার কোণা, বাট এটাকে তুমি যদি জুম করে দেখো তাহলে এখানে তোমার অসংখ্য মানে সিলিকন পরমাণু একটা সিলিকনের সাথে মানে অসংখ্য সিলিকনের সাথে এইভাবে যুক্ত আছে। ঠিক আছে? স্ট্রাকচারটাকে তুমি যদি বড় করে দেখো, জিনিসটা দেখতে কাইন্ড অফ লাগবে এরকম। হ্যাঁ, জিনিসটাকে কাইন্ড অফ দেখতে লাগবে এরকম। বুঝতে পারছো? এই যে এটাই হচ্ছে তোমার ক্রিস্টাল। এই দেখো ক্রিস্টাল ফর্ম করে আছে। হ্যাঁ, ওই যে প্রান্তটা তুমি দেখতেছো, এই প্রান্তটার মধ্যে মূলত এরকম করে ক্রিস্টাল ফর্ম করে আছে পুরাটার মধ্যে। পুরা যে তোমার নীল অংশটা দেখতেছো, পুরা নীল অংশটার মধ্যে এরকম ক্রিস্টালাইজেশন হয়ে তোমার আসলে জিনিসটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে যে তোমার এটা একটা চারকোনা বক্স, বুঝছো? বাট আলটিমেটলি তুমি যদি সেটার মধ্যে একটু জুম করে দেখো তাহলে দেখবা যে এরকম অসংখ্য ক্রিস্টাল তৈরি হয়ে আছে। ওকে, এখন দেখো এখানে তুমি যদি সিলিকনের মধ্যে তুমি যদি এই যে আমি প্রতিটা পরমাণুর মধ্যে আসলে ডোপিং করতে পারবো। তো তুমি যদি এখানে পি টাইপ ডোপিং করো, পি টাইপ ডোপিং করা মানে কি? তুমি যদি এখানে ত্রিযোজী যৌগ মিশাও তাহলে তুমি বলতে পারবে প্রান্তটা কি হবে? প্রান্তটা তোমার পি টাইপ হয়ে যাবে। বুঝতে পারছো? এই প্রান্তটা তোমার পি টাইপ হয়ে যাবে। কেন? আমি এখানে তোমার ত্রিযোজী মৌল মিশিয়ে কি করছে? ডোপিং করছে। ডোপিং করা মানে ভেজাল মেশানো। ভেজালটা হিসেবে আমি কাকে মেশাচ্ছি? আইদার অ্যালুমিনিয়ামকে মেশাতে পারি অথবা ৩ যোজনী বিশিষ্ট যেকোনো পরমাণুকে আমি এখানে মিশাতে পারি। তো আমার এই প্রান্তটা কি হয়ে যাবে? পি টাইপ হয়ে যাবে। সেম ভাবে আমি এই প্রান্তটাকে তোমার কি করতে পারবো? এন টাইপ করতে পারবো। ওকে, এন টাইপ মানে পঞ্চযোজী কোনো একটা মৌল মিশানো, যেরকম আর্সেনিক। আমরা যদি এখানে আর্সেনিক মিশাই তাহলে এই প্রান্তটা আমার কি হবে বলতো? এন টাইপ হয়ে যাবে। তখন পুরাটাকে আমি কি বলবো? পুরাটাকে আমি তোমার এখন একটা ডায়োড বলবো। বুঝছো? তার মানে দেখো একটা ডায়োডের ২ টা প্রান্ত থাকে, যে ২ টা প্রান্তের একটা প্রান্ততে থাকে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং অন্য আরেকটা প্রান্তর মধ্যে কি থাকে বলতো? এন টাইপ সেমিকন্ডাক্টর। কিভাবে তোমার ডায়োডটা তৈরি হয় এতটুকু কি বুঝতে পারছি? তুমি যদি দেখো এই যে ক্রিস্টালটা মূলত এরকম থাকে। এটা হচ্ছে তোমার সিলিকনের ক্রিস্টাল, বুঝছো? এই যে যেটা দেখতেছো এটা তোমার সিলিকনের ক্রিস্টাল। এই সিলিকনের যে ক্রিস্টালটা তুমি এখানে দেখতে পারতেছো, ওয়েট, দেখো এটা হচ্ছে আমার একটা সিলিকনের একদম ক্রিস্টাল, বুঝছো? এটা সিলিকনের একটা পুরা ক্রিস্টাল। হ্যাঁ, এরকম অসংখ্য ক্রিস্টাল পাশাপাশি মানে যুক্ত হয় তোমার একটা অনেক বড় চেইন গঠন করে, বুঝছো? এখন দেখো এখানে ডোপিং করা হয় কোথায় জানো? ডোপিং গুলা করা হয় এই যে পরমাণুগুলো দেখতেছো না, এই পরমাণুগুলাতে। দেখো প্রতিটা পরমাণু ৪টা করে হাত দিয়ে যুক্ত আছে। তুমি লেটস সে এর কথাই চিন্তা করো, ঠিক আছে? যে কোনো একটার কথা চিন্তা করো, তুমি এখানে দেখবা যে ওর সাথে ৪টা পরমাণু যুক্ত আছে। হ্যাঁ, সিলিকনের সাথে ৪টা করে পরমাণু যুক্ত থাকে। তো দেখো এটা কাইন্ড অফ দেখতে তোমার একটা কিউবের মতো মনে হচ্ছে না? দেখো এটাকে তোমার একটা দেখে কিউবের মতো মনে হচ্ছে। দাঁড়ো তো একটু জাস্ট। ওকে, এটাকে দেখে তোমার কিউবের মতো মনে হচ্ছে না? তো এই যে এইখানে যে তোমার মানে এইখানে যে তোমার এই সিলিকনটা আছে না, এই সিলিকনের মধ্যে তুমি যদি ৩ যদি পরমাণু দ্বারা একে যদি কনভার্ট করে দাও তাহলে মধ্যখানে তোমার একটা হোল তৈরি হবে এবং এটা হয়ে যাবে তোমার হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, বুঝছো? আর যখন তুমি এখানেই মনে করো এটার মধ্যে যদি তুমি পঞ্চযোজী কাউকে এসে প্রবেশ করাচ্ছ বা ডোপিং করাচ্ছ, তখন এটা হয়ে যাবে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টর, কারণ ওখানে একটা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এইরকম মনে করো এই ক্রিস্টালটার ভিতরে থেকে যাবে। বুঝতে পারছো? যে এখানে আমরা ডায়োডকে তোমার হচ্ছে প্রতীকে যদি মানে প্রতীকটা যদি বলি যে ডায়োডের প্রতীক, ঠিক আছে? ডায়োডকে প্রকাশ করা হয় কিভাবে? ওকে, দেখো নর্মালি আমরা কি দেখলাম বলো তো? নর্মালি আমরা দেখলাম যে আমার হচ্ছে একটা পি টাইপ আর একটা এন টাইপ মিলে তোমার হচ্ছে কি তৈরি করতেছে? জাংশন তৈরি করতেছে, বা এটাকে আমি তোমার বলতেছি ডায়োড, তাই তো? একটা পি টাইপ আর একটা এন টাইপ কি সেমিকন্ডাক্টর মিলে তোমার তৈরি করতেছে একটা ডায়োড। ওকে, এটাকে তুমি মনে করো এত বড় ফিগারটা, যে ফিগারটা আমি এখানে ড্র করছি, এই ফিগারটা আর তুমি চাইলে সব জায়গায় আঁকতে পারবা না, পারবা? এটা তো অনেক কষ্ট হয়ে যাবে। তো এটাকে প্রকাশ করার জন্য আমরা একটা প্রতীক ইউজ করি। প্রতীকটা হচ্ছে এই যে এরকম, যে একটা তীর চিহ্ন দিবা, দিয়ে এভাবে একটা পজ বাটন দেখছো না ইউটিউবে? ওই একটা পজ বাটন আর কি, যে যখন তুমি পজ করবা তখন দেখবে যে এরকম পজ হয়ে যায়। আবার যখন মানে রিজুম, সরি এটা রিজুম বাটন, আর যখন তুমি পজ করবা তখন এরকম হয়ে যায়। যখন রিজুম করতেছো তখন জিনিসটা দেখতে এরকম লাগে, আর যখন তুমি পজ করতেছো তখন জিনিসটা দেখতে এরকম লাগে। তো এরকম একটা রিজুম বাটনের পাশে তুমি একটা এরকম
মানে পজ বাটনের একটা স্ট্রেট লাইন দিয়ে দিবা। তো এই পুরাটাকে আমি বলতেছি, মানে এই যে চিহ্নটা আমি ড্র করলাম, এই চিহ্নটাকে আমি কি বলতেছি বলো তো? চিহ্নটাকে আমি বলতেছি তোমার ডায়োড, বুঝছো? তার মানে ডায়োড, ডায়োড বলতে আমি বুঝাতে পারছি যে ডায়োড বলতে যে মানে ডায়োডের যে তোমার প্রতীকটা, প্রতীকটা কিরকম হবে? প্রতীকটা হবে এরকম একটা তুমি ত্রিভুজ আঁকবা বা একটা তুমি হচ্ছে রিজম চিহ্ন দিবা, তার সাথে এরকম একটা কি দিয়ে দিবা? স্ট্রেট লাইন দিয়ে দিবা। ঠিক আছে? এই যে এটাই হচ্ছে আমার ডায়োডের চিহ্ন, এবং এই যে তীর চিহ্নের যে অংশটুকু, এই অংশটুকু হবে তোমার পি টাইপ, এবং এই যে উল্টা টি এর মতো যে অংশটুকু আছে এই অংশটুকু হবে তোমার হচ্ছে এন টাইপ। বুঝতে পারছো? এখন দেখো চিত্রটা দেখলে বুঝতে পারবা এখানে আসলে হয় কি। তুমি জানো যে তোমার এখানে হয় কি, দেখো আমি তোমাকে বুঝাই। হ্যাঁ, তুমি কি জানো বলো তো ইলেকট্রিসিটি কি হয়? ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি তোমার হচ্ছে ইলেকট্রিসিটি কি হয়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাই না? ইলেকট্রিসিটি কি হয়? পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায় না? তুমি যদি একটা বর্তনী চিন্তা করো, এটা মনে করো একটা রোদ, জাস্ট আমি একটা সিম্পল বর্তনী ড্র করতেছি। এই বর্তনীর মধ্যে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি দেখো উচ্চ বিভব প্রান্ত থেকে তোমার ইলেকট্রিসিটি রিলিজ হয়। তার মানে ইলেকট্রিসিটি রিলিজ হচ্ছে তোমার উচ্চ বিভব প্রান্ত থেকে, পুরো বর্তনী ঘুরে আবার সে নেগেটিভ প্রান্তে এসে মানে প্রবেশ করে বা সে নেগেটিভ প্রান্তে এসে ঢুকে, তাই না? তার মানে দেখো পজিটিভ দিয়ে নেগেটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তো পি টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টরটা আমার কি বলতো পজিটিভ না, কারণ এই হচ্ছে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার কে বলো, মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে তোমার হোল, মেজরিটি চার্জ ক্যারিয়ার কে হোল না? হোল তো তোমার পজিটিভ, তার মানে অবশ্যই পি টাইপটা হচ্ছে পজিটিভ। তো এখন দেখো এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, সেম ডিরেকশনটা বোঝানোর জন্য তীর চিহ্নটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তীর চিহ্নটা ইউজ করা হচ্ছে যে ইলেকট্রিসিটির দিক বোঝানোর জন্য। ওকে, তো ইলেকট্রিসিটির দিকটা কোন দিক বরাবর বলো তো? পি টাইপ, মানে পি টাইপ থেকে যেহেতু ইলেকট্রিসিটি যাচ্ছে, তার মানে পি টাইপের দিক বরাবরই হবে তোমার হচ্ছে ইলেকট্রিসিটির দিক। ওকে, এখন দেখো এন টাইপকে কেন এরকম ভাবে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? কারণ নেগেটিভ, দেখো এন টাইপ থেকে কখনোই কখনোই কারেন্ট তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড কারেন্ট, কি কখনো দেখছো যে ব্যাকওয়ার্ড ফ্লো করতেছে? ব্যাকওয়ার্ড ফ্লো করা মানে কি? যে উল্টা পাশ থেকে ফ্লো করতেছে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে? যাবে না তো, তাই না? তার মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট যাবে না, এই জন্য একটা বাধাপ্রাপ্ত সাইন দেওয়া হয়েছে যে কখনোই কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে না। সো দুইটাকে এক করলে জিনিসটা দেখতে লাগে এরকম, বুঝছো? কারণ দেখো এই যে এটা বাধা না, তুমি ইলেকট্রনকে এদিকে দিলে এটা একটা দেয়ালের মতো ট্রিট করো, দেখো এখানে তোমার মানে ইলেকট্রিসিটিটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সো ইলেকট্রিসিটি যাবে না। বাট তুমি যদি এদিক দিয়ে ইলেকট্রিসিটি দাও তাহলে যাবে। বুঝতে পারছো? ওকে, এবং দেখবা তুমি যে ডায়োডগুলো প্র্যাকটিক্যালি দেখবা, সেই ডায়োডগুলোর গায়ে এরকম একটা তোমার সাদা অংশ দেয়া আছে। ওকে, এরকম একটা সাদা অংশ দেয়া আছে। তো এই সাদা অংশটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি ডায়োডটাকে কোন পাশে কানেক্ট করবা। হ্যাঁ, দেখো ডায়োডটার যে মেজরিটি যে অংশটুকু আছে, এই অংশটুকু দেখো, মানে এই সাদার পাশে মেজরিটি অংশটুকু যে আছে এটা তোমার পি টাইপকে নির্দেশ করে। আর এই যে তুমি মাইনরিটি দেখো কিছু অংশ দেয়া আছে, এই অংশটুকু তোমার হচ্ছে এন টাইপকে নির্দেশ করে। তার মানে ইলেকট্রিসিটি যায় পি টাইপ থেকে এন টাইপ। তার মানে এই যে এই পাশের যে অংশটুকু এটা তুমি যোগ করবা ইলেকট্রিসিটির সাথে, এটা তুমি যোগ করবা মানে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে, বুঝছো? তাহলে ডায়োডটা তোমার কাজ করবে। আমি কি বুঝতে পারছি? ডায়োডটার দিকে একটু তাকাও। আচ্ছা, এই ডায়োডটার মধ্যে দেখো যে তোমার এখানে একটা সাদা রঙের একটা হচ্ছে তোমার কালার দেয়া আছে, মানে ইয়া করে না, সমান সমান অংশে ভাগ করা নাই। মানে দেখো এখানে তোমার মানে পুরা ডায়োডটার উপরে একটা সাদা রঙের একটা তোমার প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু প্রলেপটা তোমার মানে এক পাশে অনেক বড় জায়গা রাখছে, অন্য পাশে তোমার হচ্ছে একটু অল্প জায়গা, মানে ইমব্যালেন্স করে এখানে প্রলেপটা দিছে, তাই না? তো তার মানে দেখো এখানে কিন্তু সমান সমান ভাবে প্রলেপটা দেওয়া হয় নাই। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বড় অংশটুকু দেখতে পারতেছো, এই যে বড় অংশটুকু দেখতে পারতেছো, এই বড় অংশটুকুকে যাতে তুমি চোখের দেখায় দেখে বলে দিতে পারো যেহেতু বড় অংশটুকু এই পাশে, তার মানে এটা হবে তোমার পি টাইপ, বুঝছো? মানে পি টাইপকে তোমার ডিফাইন করার জন্য, পি টাইপকে ডিফাইন করার জন্য এই অংশটুকুকে বড় করে রাখছে, যাতে তুমি তো আর মনে করো তোমার তোমার যদি এটা এরকম করা হইতো, মনে করো যে আমি যদি এইভাবে বলি যে তোমার তোমার এখানে ডায়োডটার মধ্যে যদি এই যে প্রলেপটা, এই প্রলেপটা যদি একদম মাঝ বরাবর দেওয়া হতো, তাহলে তো তুমি বুঝতে পারতো না যে কোন পাশটা পি টাইপ কোন পাশটা এন টাইপ। এটা ইন্টেনশনালি একটু দূরে দেওয়া হয়। কেন দূরে দেওয়া হয়? যাতে তুমি পি টাইপ এবং এন টাইপকে খুব সহজে চিনতে পারো। যে এই যে বড় পাশের যে অংশটুকু, এই বড় পাশের যে অংশটুকু, এই অংশটুকু হবে তোমার পি টাইপ, মানে এই যে এই তারটা হবে তোমার পি টাইপ। আর ছোট পাশের যে অংশটুকু এটা হবে তোমার এন টাইপ। বুঝতে পারছো?
হ্যাঁ, এটা তোমার হচ্ছে ইনটেনশনালি করা হয়। এটা মানে ভাবার কোনো দরকার নাই যে এটা ভাই ওরা ভুল করছে। না, ওরা এটা ইনটেনশনালি করছে। কারণ তুমি যখন বাজারে একটা পি-টাইপ আর এন-টাইপ দিবা, একটা কিন্তু ইলেকট্রিশিয়ান বা তোমার টেকনিশিয়ান কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এটা আসলে পি-টাইপ নাকি এন-টাইপ, বুঝছো? সে তো তোমার বুঝতেই পারবে না সে এই জিনিসটাকে কোন পাশে কানেক্ট করবে। তো এখন তোমার একটা ব্যাটারির মধ্যে কি, কি থাকে? পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত থাকে না? একটা ব্যাটারির মধ্যে তোমার, তুমি যদি একটা পেন্সিল ব্যাটারি চিন্তা করো, একপাশে পজিটিভ থাকে, একপাশে নেগেটিভ থাকে। তো এই ব্যাটারির সাথে যখন তুমি কানেক্ট করবে এই ডায়োডটাকে, ঠিক আছে? এই এই ডায়োডটাকে তুমি যদি এভাবে কানেক্ট করো, এটা মনে করো আমার ডায়োডটা, ওকে? ডায়োডটাকে আমিও একটু তোমার ডিফাইন করে নিই যে এই যে এই প্রান্তে মনে করো আমি তোমার প্রলেপটা দিলাম। তো উপরের প্রান্তটা হয়ে গেল আমার পি টাইপ। তো পি টাইপ থেকে পজিটিভ, পি মানে পজিটিভ, তার মানে দেখো এই ব্যাটারির পজিটিভের সাথে তুমি এই পজিটিভটা যোগ করবা। আর এন টাইপ, এই এন মানে নেগেটিভ, নেগেটিভ প্রান্তের সাথে তুমি এনটা যোগ করবা, তখনই তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে বা ইলেকট্রিসিটি তোমার হচ্ছে রান করতে পারবে। আর তুমি যদি এটা না করতা, তুমি যদি এটা উল্টাভাবে করতা, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি আসতোই না, বুঝছো? মানে ইলেকট্রিসিটি রান হইতো না। এই ডায়োড দিয়ে অনেক কিছু করা যায়, আমি তোমাকে দেখাবো যে ইলেকট্রিসিটির দিকই চেঞ্জ করে ফেলা যায় এই ডায়োড দিয়ে, বুঝছো? এই ডায়োডের এত পরিমাণ কাজ যে তুমি যদি ইলেকট্রিসিটির দিক চেঞ্জ করতে চাও, তুমি ডায়োড দিয়ে করে ফেলতে পারবা। আমি তোমাকে দেখাবো। তুমি জাস্ট এতটুকু বলো যে বুঝতে পারছো কিনা। এখানে পিএন জাংশনটা নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করব। এখানে আমরা হচ্ছে তোমার নিঃশেষিত স্তর নামে একটা স্তর আছে, সেই স্তরটা নিয়ে আলোচনা করবো আগে। দেখো, নিঃশেষিত স্তর। ওকে, নিঃশেষিত স্তর কাকে বলে? নিঃশেষিত স্তর হচ্ছে তোমার পিএন জাংশনের সংযোগস্থলের মানে বা সংযোগ তলের দুই পাশে যে অঞ্চল জুড়ে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল অবস্থান করে না তাকে নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার বলে, ঠিক আছে? নিঃশেষিত স্তরের ইংরেজি শব্দ হচ্ছে তোমার ডিপ্লেশন লেয়ার। দেখবেন যে যত ভাইয়েরা ক্লাস নেবেন সবগুলো ক্লাসে এই কথাটাই মানে ইংলিশ কথাটা ইউজ করা হয় বেশি, কারণ বাংলা কথাটা আর কি মানে পড়তে একটু কষ্ট হয়। তো ডিপ্লেশন লেয়ার যখনই শুনবা এটা মানে হচ্ছে তোমার নিঃশেষিত স্তর। বাট পরীক্ষার হলে কিন্তু তুমি আর ডিপ্লেশন লেয়ার পাবা না, তোমাকে দিয়ে দিবে নিঃশেষিত স্তর। ওকে, সো আমি বাংলাটা দিয়ে পড়াচ্ছি। দেখো, পিএন জাংশনের মধ্যে বা পিএন জাংশনের সংযোগ তলে দুই পাশে যে অঞ্চল জুড়ে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল অবস্থান করে না তাকে নিঃশেষিত স্তর বলে। আচ্ছা, এখন দেখো এবার আমরা পিএন জাংশনের একটা সুন্দর ফিগার ড্র করব, একদম অরিজিনাল ফিগারটা ড্র করব। বুঝতে পারছো? দাঁড়াও দেখাই। ওকে, এটা মনে করো আমার একটা তোমার সেমিকন্ডাক্টর ক্রিস্টাল। এই ক্রিস্টালটাকে আমি মাঝ বরাবর ভাগ করে দিলাম। লেটস সে এইভাবে ভাগ করে দিলাম। তো এক পাশে আমি পি টাইপের ডোপিং করব, অন্য পাশে আমি এন টাইপের ডোপিং করব। আমি যে পাশে পি টাইপের ডোপিং করব ও পাশটা হবে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যে পাশে আমি তোমার এন টাইপের ডোপিং করব বা আমি এন টাইপ দিয়ে ডোপিং করব বা পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করব, ওটা হবে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই তো? এখন দেখো, আমি মনে করো লেটস আমি এই পাশে তোমার হচ্ছে পি টাইপ দিয়ে ডোপিং করতেছি, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি হবে। এখানে তুমি অসংখ্য হোল পাবা না? পি টাইপে কি পাওয়া যায়? হোল পাওয়া যায় না? পি টাইপের চার্জ ক্যারিয়ার কে? হোল। পি টাইপের চার্জ ক্যারিয়ার কে? হোল। দিলাম। বুঝতে পারছো? এখন দেখো, তার মানে এটা হচ্ছে আমার কি বলতো, এই প্রান্তটা হচ্ছে আমার তোমার পি টাইপ সেমিকন্ডাক্টরের প্রান্ত। কথা বুঝে গেছে? এবার দেখো, আর অপর প্রান্তটাতে আমি মনে করো পঞ্চযোজী মৌল দিয়ে তোমার হচ্ছে ডোপিং করলাম, তাহলে এখানে কি পাবো? আমি এখানে ইলেকট্রন পাবো। এখানে আমি কাকে পাবো? ইলেকট্রনকে পাবো। এখানে আমি কাকে পাবো? ইলেকট্রনকে পাবো। দেখো আমি এখানে ইলেকট্রন লিখলাম। ওকে, এতটুকু বুঝতে পারছো? তাহলে এই পাশের অংশটুকু কি হবে বলো তো? এই পাশের অংশটুকু কি হবে? এই পাশের অংশটুকু হবে তোমার হচ্ছে এন টাইপ, এন টাইপ, পি টাইপ। এখন মনে করো তুমি কি করতেছো, তুমি এদেরকে একটা ব্যাটারির মধ্যে যুক্ত করতেছো। কিভাবে যুক্ত করতে হবে আমি তোমাকে আগেই বলছি, তাই না? ব্যাটারির মধ্যে যুক্ত করার জন্য যে তোমাকে আমি মানে ইয়াটা দেখাই দিলাম না একটু আগে, যে ব্যাটারির মধ্যে পি টাইপ মানে পজিটিভ প্রান্তরের সাথে পি টাইপকে কানেক্ট করবা আর নেগেটিভ প্রান্তরের সাথে এন টাইপকে কানেক্ট করবা, ঠিক আছে? তো এখন দেখো, এই যে তুমি পি টাইপকে কানেক্ট করলা, ঠিক আছে, খুব মানে কোনো প্যারা নেই। তুমি পি টাইপকেও কানেক্ট করলা, এন টাইপকেও কানেক্ট করলা। ধরে নাও যে তুমি এদেরকে একটা ব্যাটারির মধ্যে কানেক্ট করছো। তো ব্যাটারির মধ্যে কানেক্ট করলে কি হবে? তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে এবং ইলেকট্রিসিটি এদের মধ্যে দিয়ে চলাচল করতে শুরু করবে। তো ইলেকট্রিসিটি চলাচল শুরু করলে ইলেকট্রিসিটি যেই পথে যায়, ইলেকট্রিসিটি যেদিক বরাবর যায়, তার উল্টো দিকে কে চলে? ইলেকট্রন চলে। তার মানে দেখো এখানে যে জিনিসটা হবে তুমি সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে ইলেকট্রন গুলো আছে না, ইলেকট্রন গুলো তোমার দেখো এই পি টাইপের প্রান্তটা হয়ে গেছে পজিটিভ আর এই এন টাইপের প্রান্তটা হয়ে গেছে তোমার নেগেটিভ। ইলেকট্রন গুলো তো নেগেটিভ, ইলেকট্রন গুলো তো চার্জ কি নেগেটিভ না? তার মানে নেগেটিভ যে ইলেকট্রন গুলো আছে এগুলো তোমার পজিটিভ প্রান্তের দিকে যেতে শুরু করবে, তাই কিনা? তার মানে দেখো ইলেকট্রন গুলো তোমার মূলত এই প্রান্তর দিকে আসতে শুরু করবে। হ্যাঁ, ইলেকট্রনগুলো কি করবে বলতো? এই প্রান্তের দিকে আসতে শুরু করবে। ইন দ্য মিন টাইম এই তোমার যে হোলগুলো আছে, হোলগুলো কি হবে? হোলগুলো তো তোমার
অপর প্রান্তে যেতে শুরু করবে, কারণ হোলগুলা পজিটিভ আর অপর প্রান্তটা হয়ে গেছে তোমার নেগেটিভ। টার্মিনালি আমি তোমার হচ্ছে অপর প্রান্তটাকে নেগেটিভ করে ফেলছি, কিভাবে? ব্যাটারির মাধ্যমে যুক্ত করে। তো এখন দেখো অপর প্রান্তটা তো তোমার নেগেটিভ হয়ে গেছে। এখন এই যে তোমার গোল্লা গোল্লা যে হোলগুলা আছে, এই হোলগুলা কি করবে? অপর প্রান্তে যেতে শুরু করবে। বুঝতে পারছো? বলো, এতটুকু কি ঘটনা বুঝা গেছে? আনমিউট করো একটু ফাস্ট। ওকে, এখানে দেখো তো, এখানে এখানে তো আর একটা ইলেকট্রন নাই বা দুইটা ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন আছে অসংখ্য। তার মানে দেখো তো, এখানে অসংখ্য ইলেকট্রন থাকলে একই সাথে সব ইলেকট্রন গুলো যেতে চেষ্টা করবে না, বলো তো? একই সাথে কিন্তু সব ইলেকট্রন গুলো যেতে চেষ্টা করবে। এখানে কিন্তু তোমার ইউনিফর্ম কোনো কিছু তৈরি হবে না, ঠিক আছে? একই সাথে সব ইলেকট্রন একই সাথে তোমার সব হোল গুলা যেতে শুরু করবে বা মুভ করতে শুরু করবে। হ্যাঁ, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, সেটা ডিপেন্ড করতেছে কে আগে আছে কে পরে আছে, বাট তারা একই সাথে তোমার হচ্ছে যাত্রা শুরু করবে, বা তারা একই সাথে তোমার হচ্ছে কি করতে শুরু করবে, তারা একই সাথে মুভ করতে শুরু করবে। এখন যদি তারা একই সাথে মুভ করতে শুরু করে, ঠিক আছে, একই সাথে যদি মুভ করতে শুরু করে, তাহলে এখানে ভেজালটা হয়ে যাবে। কি ভেজাল হবে? একটা সময় গিয়ে বলো তো, একটা সময় গিয়ে তারা, মানে এই যে এইভাবে চিন্তা করতে পারো যে মনে করো তুমি একটা, মানে মসজিদে দেখা যায় না শুক্রবার বেলা, মানে শুক্রবারের সময় কি হয়, যে তোমার ঢুকে মুসল্লি একজন একজন করে, আর বের হওয়ার সময় হুড়মুড়ি লেগে যায় না? বের হইতে অনেক কষ্ট হয় না? একদম তোমার পুরো গেট লক হয়ে যায়। কেন লক হয়ে যায়? কারণ সবাই একসাথে বের হতে যাচ্ছে। তো সবাই যখন এক পাশ থেকে অন্য পাশে যেতে চায়, সেম ভাবে ইলেকট্রন গুলো যখন এক পাশ থেকে অন্য পাশে আসতে চায়, সব ইলেকট্রন এবং সব হোল, তখন এখানে তোমার এক ধরনের গ্যাঞ্জাম তৈরি হয়। এই গ্যাঞ্জামটাতে কি তৈরি হয় জানো? এই গ্যাঞ্জামটাতে তোমার একটা লেয়ার তৈরি হয়ে যায়। আমি তোমাকে বলি লেয়ারটা কিরকম দেখতে হয়। আহ আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো, এই গ্যাঞ্জামের কারণে মধ্যখানে তোমার একটা স্তর তৈরি হয়, একটা স্তর তৈরি হয়। হ্যাঁ, আমি দাঁড়াও এটাকে একটু ড্র করে দেখাই। যে এই যে তোমার এখানে, মানে ইলেকট্রন গুলো মানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আবার একই সাথে তোমার হোলগুলোও যাওয়ার চেষ্টা করতেছে। তো সবাই যেহেতু একসাথে চেষ্টা করতেছে, তো এইখানে মধ্যখানে তোমার একটা, মানে ট্রাফিক জ্যামের মতো একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়। এটা তোমার এরকম স্তর তৈরি হয়। এই যে স্তরটা দেখতেছো, এই স্তরটাকে বলা হয় তোমার ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। কেন? কারণ এইখানে দেখো, এখানে হয় কি, যে তোমার এই যে ইলেকট্রনগুলো আছে না, ইলেকট্রনগুলো চেষ্টা করে হচ্ছে ও প্রান্তে যাওয়ার। দেখো, এই প্রান্তে তো তোমার হোলগুলো আছে, এই হোলগুলো ইন্টেনশন হচ্ছে এই প্রান্তে যাওয়ার। আর এই ইলেকট্রনগুলো যখন তোমার হচ্ছে এই প্রান্তে, মনে করো কিছু ইলেকট্রন এসে পৌঁছায় গেছে, হ্যাঁ, এই প্রান্তে মনে করো কিছু ইলেকট্রন এসে পৌঁছায় গেছে, লেটস সে এখানে তোমার কিছু পরিমাণ ইলেকট্রন আছে। তো এই হোলগুলা ইলেকট্রন কর্তৃক, মানে ইলেকট্রনগুলো তো যেতে যাচ্ছে পি টাইপের দিকে, ঠিক আছে, মানে এই প্রান্তটার দিকে, বাট এই যে হোলগুলা যেতে যাচ্ছে অপর প্রান্তের দিকে। আবার দেখো, এখানে হয় কি, যে কিছু হোল তোমার এখানে আটকা পড়ে যায়। হ্যাঁ, কিছু হোল এখানে আটকা পড়ে যায়। কিভাবে আটকা পড়ে? যে হোলগুলা তো তোমার এই প্রান্তের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু সে যেতে পারতেছে না। তো এখানে দেখো এক ধরনের এমন স্তর তৈরি হয় যে এখানে দেখো তো রাস্তা ব্লক হয়ে গেছে না, কাইন্ড অফ। যে হোলগুলো তো অপর প্রান্তে যেতে চাচ্ছিল, বাট ইলেকট্রন গুলো তো এই প্রান্তে যেতে যাচ্ছিল। তো ইলেকট্রন গুলো এখন মুভ করতে পারতেছে না, এই হোলগুলো আর মুভ করতে পারতেছে না, তারা এক জায়গায় বন্ধ হয়ে গেছে। জিনিসটা তোমাকে ইমাজিন করা ছাড়া কোনো উপায় নাই। তুমি একটা রুমের মধ্যে চিন্তা করো যে এটা একটা তোমার রুমের দরজা। হ্যাঁ, এটা একটা কি বলতো, রুমের দরজা। তো এই দরজার মধ্যে দিয়ে তুমি যখন বের হবা, একজন করে বের হলে কোনো অসুবিধা নেই। বাট তুমি যখন অনেকজন মিলে একসাথে বের হবা, তখন দেখবে যে ওখানে এক ধরনের তোমার, মানে কি বলবো, যে তুমি বের হইতে হইতে, মানে ওখানে চিপাচিপিতে দেখবে যে সবাই আটকে গেছে, কেউই বের হইতে পারতেছে না। বাট তোমরা যদি ইউনিফর্ম হয়ে বের হইতে একজন একজন করে, তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। হয়তো বা একটু দেরিতে বের হইতা, বাট বের হইতে পারতা। কিন্তু সবাই যেহেতু একসাথে, ইলেকট্রিসিটি দিলে তো সবাই একই সাথে উত্তেজিত হবে, তাই না? তো সবাই একসাথে তোমার হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যেতে যেতে চাইবে, এবং মধ্যখানে তোমার একটা স্তর তৈরি হবে, যে স্তরটা দেখতে হবে কিছুটা এরকম, বুঝছো? এবং এটাকে বলা হয় তোমার নিঃশেষিত স্তর। এই স্তরের মধ্যে না ইলেকট্রন যেতে পারে, মানে এই স্তরের জন্য না ইলেকট্রন যেতে পারে, না তোমার হোলগুলা যেতে পারে। তো নিঃশেষিত স্তরের সংজ্ঞাটাতে এটাই বলা হচ্ছে যে পিএন জাংশনের সংযোগ তলে দুই পাশে যে অঞ্চল জুড়ে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল অবস্থান করে না, তাকে আমরা কি বলতেছি বলতো? নিঃশেষিত বা ডিপ্লেশন লেয়ার বলতেছি। কথা বুঝতে পারছো? কাইন্ড অফ তোমার এই স্তরটা এরকমই হয়ে যায়। এটাকে আমি যদি আরেকটু সুন্দর মতো করে ডিফাইন করে দিই, এখানে এখানে তোমার হচ্ছে, হ্যাঁ, পজিটিভ দিয়ে দিচ্ছি, তাহলে আই গেস বেটার দেখবা। এই জিনিসটা কি তুমি চিত্রের মধ্যে যদি দেখো, তাহলে এই যে এরকম লাগবে দেখতে। বুঝছো? এখন কাইন্ড অফ ব্যাপারটা এরকম না যে এখানে তোমার এটা আটকাইতে হবে। এই অংশটার মধ্যে তোমার ফাঁকাও থাকা যেতে পারে। মানে তোমার এই অংশটা কাইন্ড অফ তোমার ফাঁকা থাকে। মানে এখানে তোমার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। ঠিক আছে? এখানে মূলত কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন না থাকলে তো মুভ করতে পারবে না। ঠিক আছে? এখানে ইলেকট্রন গুলো যেগুলো থাকে ওগুলো তোমার স্টিল হয়ে যায় বা তোমার স্থির হয়ে যায়। বুঝছো? সো আল্টিমেটলি এটা দিয়ে আর তোমার ইলেকট্রন পাস করতে পারে না। বুঝছো? মানে এই অংশটুকু জুড়ে আর ইলেকট্রন পাস করতে পারে না। কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না বা কোনো হোলও থাকবে না।
বুঝা গেছে? এইজন্য আমি হোল না থাকার কারণে এইজন্য আমি পজিটিভ, পজিটিভ দিলাম। আর এখানে যে ইলেকট্রনগুলো আছে, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো স্থির ইলেকট্রন। বুঝছো? মানে এই ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন না। এটা তুমি যদি নাও দাও, তুমি যদি ডিপ্রেশন লেয়ারের মধ্যে এই ইয়াটা নাও লেখো বা নাও আঁকো, কোনো অসুবিধা নেই। এটাও ফাইন। বুঝছো? এটাকেও তুমি ডিপ্রেশন লেয়ার বলতে পারবা। বুঝতে পারছো? দেখো এখানে যদি আমি তোমাকে একটু বিভব প্রাচীর নিয়ে একটু কথা বলি। বিভব প্রাচীরের সংজ্ঞাটা এরকম: পিএন জাংশনে হোল এবং ইলেকট্রন ব্যাপনের ফলে পি টাইপ অংশে ঋণাত্মক আধান তথা নিম্ন বিভব এবং এন টাইপ অংশে ধনাত্মক আধান তথা উচ্চ বিভব তৈরি হয়। জাংশনের দুই প্রান্তে এই বিভব পার্থক্যকে বিভব প্রাচীর বলে। এই যে পজিটিভ প্রান্ত, একটা ব্যাটারির কথা চিন্তা করো তো, একটা ব্যাটারির মধ্যে পজিটিভ প্রান্তটা কি হয়? উচ্চ বিভব প্রান্ত না? নেগেটিভ প্রান্তটা কি হয়? নিম্ন বিভব প্রান্ত না? নিম্ন। তার মানে দেখো পি টাইপ থেকে এন টাইপ, পি টাইপটা কি হবে? উচ্চ বিভব প্রান্ত হবে না? কারণ এটা তো ব্যাটারির উচ্চ বিভব প্রান্ত বা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে এটা তোমার উচ্চ বিভব হবে। আর এই যে তোমার নেগেটিভ যে প্রান্তটা দেখতেছো এন টাইপ, সেটা কি হবে? নিম্ন বিভব হবে না? হুম। তাহলে এখানে তোমার ব্যাপন হচ্ছে এতটুকু, বুঝতে পারছো? ওকে, তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ ব্যাপন প্রক্রিয়া। যদি এমসিকিউ আসে, যাতে এগুলো এমসিকিউ তোমার থিওরিটিক্যাল এমসিকিউ, বুঝছো? খুব ডিটেলস যদি কোশ্চেন না করে, তাহলে তোমার ইলেকট্রন গুলো এই পাশে আসতেছে, হোল গুলো এই পাশে যাচ্ছে, যাচ্ছে না? তুমি কালকে, কালকে আমি তোমাকে জাম্পিং দেখাইছিলাম, জাম্পিং প্রক্রিয়াটা মনে আছে? হ্যাঁ, এই যে হোলগুলা যে মুভ করতে পারে, ওই প্রক্রিয়াটার মধ্যে জাম্প করে না হোলগুলা? হ্যাঁ, এই ইলেকট্রন গুলো একটা হোলের মধ্যে যায়, ওর অপর হোলটা দেখে মনে হয় যে ওটা খালি আছে, পরে একটা করে খালি হয়, একটা ইয়া হয়। এই প্রক্রিয়াটাকে জাম্পিং, মানে জাম্পিং বলছিলাম না? এই প্রক্রিয়াটা একটা ভালো নাম আছে, এটাকে তোমার বলে হপিং। হচ্ছে যে জাম্পিং করে করে যে আগানোর যে তোমার হচ্ছে ইয়াটা, আমার প্রক্রিয়াটা, ঠিক আছে? এই যে হোলগুলা যে জাম্পিং করে করে মুভ করতেছে, এই পুরা প্রক্রিয়াটাকে তোমার সুন্দর নামে ডাকা হয় হপিং বলে, ঠিক আছে? হপিং। এই হপিং বা জাম্পিং, হ্যাঁ, হ্যাঁ, তুমি জাম্পিং বললেই হবে, ঠিক আছে? এই হপিং মানে এত কিছু তোমার মাথায় থাকবে না, ওগুলো লাগেও না। হ্যাঁ, মানে তোমার পড়াশোনা আরো মানে কনসাইজ, ঠিক আছে? আমি অনেক এক্সট্রা জিনিস পড়াইছি। তো এখানে দেখো উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভবের প্রান্তের দিকে তোমার এখানে কি হচ্ছে? এই যখন তোমার এই ইলেকট্রন গুলো তোমার হচ্ছে এই হোলগুলোতে এসে ফিল আপ যদি করে, এই হোলগুলোকে দেখে কি মনে হবে? তারা ইলেকট্রনের দিকে ধাবিত হচ্ছে, তাই না? মানে হোলগুলাকে দেখে তোমার মনে হচ্ছে যে হোলগুলা তোমার পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছে, ঠিক আছে? হোলগুলা যদি পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়, ইলেকট্রন গুলো স্বাভাবিক যে তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসবে। তাহলে এখানে ব্যাপন হচ্ছে না? মানে উচ্চ ঘন স্থান থেকে নিম্ন ঘন স্থানের দিকে তোমার গ্যাসের ছড়িয়ে পড়ার যে ঘটনাটা, সেটাকে ব্যাপন বলি। তার মানে উচ্চ ঘনত্ব, মানে উচ্চ বিভব সম্পূর্ণ কোনো প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে এই হোলগুলা যে তোমার যাচ্ছে, এই যে যাওয়ার প্রক্রিয়াটা, এটাও একটা ওয়ান কাইন্ড অফ ব্যাপন। এই জন্য বলা হচ্ছে এই প্রক্রিয়াটাকে ব্যাপন, বুঝতে পারছি? ওই যে তোমার পিএন জাংশন বা বিভব প্রাচীরের যে কনসেপ্ট, আমি তোমাকে বললাম যে পিএন জাংশনে হোল এবং ইলেকট্রন ব্যাপনের ফলে পি টাইপ অংশে, ঠিক আছে? পি টাইপ অংশে তোমার ঋণাত্মক আধান তথা নিম্ন বিভব। তার মানে দেখো তুমি এখানে আমার কথাগুলো জাস্ট একটু ফলো করো, যে পি টাইপ যে অংশটা, এটা পজিটিভ নাই, পজিটিভ অংশে তোমার নেগেটিভ ইলেকট্রন গুলো আসতেছে না? এই নেগেটিভ ইলেকট্রন গুলোর বিভব কিরকম? নিম্ন বিভব না? কারণ এ তো তোমার এন টাইপ, এন টাইপে তোমার তো নিম্ন বিভব অবস্থান করতেছে, মানে এন টাইপটা তো তোমার নিম্ন বিভব, তাহলে ইলেকট্রন গুলোর বিভব কিরকম হবে? নিম্ন বিভব হবে। তো দেখো পি টাইপে নিম্ন বিভব গুলো আসতেছে, নিম্ন বিভব, এবং এন টাইপে দেখো মানে ধনাত্মক আধান তথা উচ্চ বিভব তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে তোমার এন টাইপে তৈরি হবে তোমার উচ্চ বিভব, আর পি টাইপে তোমার তৈরি হবে কি বলতো? নিম্ন বিভব। তো এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলতে পারবো বিভব প্রাচীর, বুঝতে পারছো? এটাকে আমরা কি বলতে পারি বলতো? বিভব প্রাচীর বলতে পারি। এটা কথা বুঝে গেছে? এবং এই বিভব প্রাচীর আমরা পোটেনশিয়াল বাউন্ডারিও বলি, ঠিক আছে? ইংলিশে এটাকে পোটেনশিয়াল বাউন্ডারি বলে বলে, ওকে? হ্যাঁ, এবং এবং হ্যাঁ, তোমার এই যে নিঃশেষিত স্তরের যে এনার্জি গ্যাপটা, এটাই মূলত বিভব প্রাচীর, বুঝতে পারছো? মানে এই যে এই অংশটাই হচ্ছে তোমার কাইন্ড অফ বিভব প্রাচীর। হ্যাঁ, এই যে নিঃশেষিত স্তরটা তৈরি হয়েছে না, ডিপ্রেশন লেয়ার, এইটাই তোমার বিভব প্রাচীরটা, ঠিক আছে? এই বিভব প্রাচীরটা মানে এক একটা ম্যাটেরিয়ালের এক এক রকম হয়ে থাকে, এটা ডিপেন্ড করতেছে ম্যাটেরিয়ালের উপরে। কার উপর ডিপেন্ড করে বলো তো? ম্যাটেরিয়ালের উপরে, ঠিক আছে? ওকে, দেখো ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতেছে না। এখন দেখো ম্যাটেরিয়াল যদি আমি চিন্তা করি, আমার সেমিকন্ডাক্টর আমি দুই ধরনের পড়ছি, একটা তোমার সিলিকন, একটা কি বলতো? জার্মেনিয়াম, এই তো। সিলিকনের জন্য তুমি দেখবা যে এই বিভব প্রাচীরটা হয় 0.7 ভোল্টের, ওকে? আর এই জার্মেনিয়ামের জন্য দেখবা এই বিভব প্রাচীরটা হয় তোমার 1.1 ভোল্টের, সরি 0.3 ভোল্টের, কি বলতেছি,
0.3 ভোল্টের। বুঝতে পারছো? কোন প্রাচীরটার কথা বলতেছি বলো তো? এই যে ডিপ্লেশন লেয়ারের যে পার্থক্যটা দেখো, এই পাশে তোমার হচ্ছে নেগেটিভ প্রান্ত তৈরি হয়, এই পাশে তোমার পজিটিভ প্রান্ত তৈরি হয়। দেখো আমি এখানে ইলেকট্রন গুলো দিয়ে দিছি, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, এখানে পজিটিভ মানে প্রোটনের চার্জ। এই দেখো নেগেটিভ বিভব, পজিটিভ বিভব, এদের মধ্যে একটা বিভব পার্থক্য, এটি বিভব প্রাচীর। বুঝতে পারছি? শিওর? ওকে। তার মানে দেখো এই যে নেগেটিভ প্রান্তটা এই পাশে, পজিটিভ প্রান্তটা এই পাশে। তো এখানে দেখো একটা বিভব তৈরি হয়েছে, নেগেটিভ বিভব, পজিটিভ বিভব, এদের মধ্যে তোমার যে পার্থক্যটা হচ্ছে তোমার বিভব প্রাচীরের মান। এখন এই বিভব প্রাচীরের মানটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। সিলিকনের জন্য 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য তোমার 0.3। এখন তুমি আমাকে বলো যে 0.7 এটা ভালো নাকি 0.3 এটা ভালো? Definitely, হ্যাঁ, কারণ 0.3 ভোল্ট হলে কি হবে? ইলেকট্রনগুলো 0.3 ভোল্ট পেলেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। 0.7 তো অনেক বড়, তাই না? তার মানে অবশ্যই জার্মানিয়াম ভালো। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে সিলিকনের চাইতে জার্মানিয়াম সেমিকন্ডাক্টর হিসেবে ভালো। বুঝতে পারছো? ওকে, আরো কত কিছু বলছে, এগুলো তুমি পরে পরে রিলেট করবা। তার মানে মনে রাখবা বিভব প্রাচীরে ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে। আমি তোমাকে মোটামুটি পিএন জাংশনের যা কিছু দরকার ছিল আমি তোমাকে পড়াই দিছি। হ্যাঁ, এবার দেখো আমরা পড়বো বায়াসিং। পিএন জাংশনের মধ্যে বায়াসিং, বায়াসিং মানে হচ্ছে তোমার ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে এই ডায়োডকে যুক্ত করা। বুঝতে পারছো? এতক্ষণ ধরে আমরা দেখো আমরা কি কি করছি, আমরা তোমার সেমিকন্ডাক্টরের মানে জিনিসপাতি নিয়ে আলোচনা করছি, আমরা তোমার সেমিকন্ডাক্টর কয় ধরনের সেটা নিয়ে আলোচনা করছি, আমরা তোমার সেমিকন্ডাক্টর পি টাইপ হতে পারে, এন টাইপ হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি, পি টাইপ এবং এন টাইপকে যোগ করে ডায়োড তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করছি। এবার ডায়োডকে আমরা ব্যাটারির সাথে যুক্ত করতেছি। এই যে ব্যাটারির সাথে যুক্ত করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় তোমার বায়াসিং। বুঝতে পারছো? ওকে। তার মানে দেখো জাংশনের বায়াসিং মূলত দুই প্রকারের হইতে পারে, পিএন জাংশন বা ডায়োডও বলতে পারো। পিএন জাংশনকেই তোমার কি বলা হয় বলতো? ডায়োড বলা হয়। ঠিক আছে, এটা অনেক বাচ্চারা ভুল করে যে ডায়োড জিনিস কি আবার পিএন জাংশন কি। বুঝছো? পিএন জাংশন কি আসলে আমি তোমার কি বলতেছি বলতো? ডায়োড বলতেছি। ঠিক আছে, তার মানে দেখো জাংশনের বা ডায়োডের বায়াসিং হইতে পারে তোমার দুই রকমের। বায়াসিং, আচ্ছা, আমি তোমাকে একটু ইংলিশ নামটা লিখে দিই, কারণ তোমার আই গেস মানে ইংলিশ নামটাও যদি কোশ্চেনের মধ্যে থাকে যাতে তুমি রিলেট করতে পারো। বায়াসিং, ওকে। দেখো, এই বায়াসিং হতে পারে তোমার দুই রকমের। একটাকে আমরা বলি তোমার সম্মুখী বায়াস, সম্মুখী বায়াস। তুমি কথা শোনো আমার। ইংলিশে বলা হয় তোমার ফরওয়ার্ড বায়াস। আর হইতে পারে তোমার বিমুখী বায়াস বা পশ্চাৎমুখী বায়াসও বলে অনেকে, বাট বিমুখীটা বেশ ভালো শোনায়। হ্যাঁ, ওই তো। এই বায়াসিং এর মাধ্যমে তুমি দেখতে পারবা যে আসলে আমরা কিভাবে ইলেকট্রিসিটি দিক চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমি এখানে একটু বলে দিই। এই সম্মুখমুখী যখন বায়াস করবা, ঠিক আছে, সম্মুখমুখী যখন বায়াস করবা তখন কেবলমাত্র কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো, কেবলমাত্র সম্মুখমুখী বায়াসে কারেন্ট ফ্লো হয়। কি বললাম আবার বলতেছি, সম্মুখমুখী বায়াসে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, বা তুমি বলতে পারো এটা কাইন্ড অফ সুইচে অন বাটনের মতো কাজ করে। একটা সুইচকে যখন তুমি অন করো তখন তুমি দেখবে যে তুমি যদি ফ্যানের সুইচকে অন করো তাহলে তোমার ফ্যান ঘুরতে শুরু করে না? সেম জিনিস, এটা একটা তোমার অন বাটনের মতো কাজ করে। ঠিক আছে, আমরা যখন সুইচ পড়বো, সুইচ কিন্তু তোমার মূলত ডায়োড দিয়ে বানায়। বুঝছো? তোমার সুইচ পুরো ফাংশনটাই করে ডায়োড দিয়ে। তো এই দেখো সুইচ কি করে, ইলেকট্রিসিটিকে অফ করে দেয় আবার ইলেকট্রিসিটিকে অন করে রাখে। ঠিক আছে, তো ডায়োডের ব্যবহার বুঝতে পারছো? সুইচ সুইচ হচ্ছে একটা তোমার ডায়োডের অ্যাপ্লিকেশন, এবং এই ডায়োড দিয়ে তোমার সুইচ বানানো হয়েছে যাতে তোমার কারেন্ট ফ্লোটা অফ করে দেয়। এখন তুমি যদি মানে তোমার দেখো আমাদের কিন্তু পুরো বিল্ডিং এ অলওয়েজ কারেন্ট চলতে আছে, তাই না? বাট আমি জাস্ট একটা সুইচের মাধ্যমে ওই পথটাকে কেটে দিছি, পথটাকে কেটে দেওয়ার কারণে আমার কারেন্টটা দেখো তোমার ওই ইলেকট্রিক ডিভাইসটার মধ্যে যেতে পারতেছে না, ডিভাইসটা চলতেছে না। বাট আমি যখন এই সুইচটাকে অন করে ফেলি তখন তোমার সম্মুখমুখী বায়াস হয়। ঠিক আছে, সম্মুখমুখী বায়াস হওয়ার কারণে কারেন্ট ফ্লো করে এবং তোমার ইলেকট্রিক ডিভাইসটা চলে। তার মানে এটা সুইচে অন বাটনের মতো কাজ করে, মনে থাকবে। আর দেখো বিমুখী বায়াসে কি হয় বলতো? কারেন্ট ফ্লো হয় না। তার মানে একটা সুইচে দুই ধরনের বায়াসই করা হয়। তোমার সম্মুখী বায়াসও করা হয়, আবার কি করা হয় বলতো? পশ্চাৎমুখী বায়াসও করা হয় বা বিমুখী বায়াসও করা হয়। কারণ ওই যে অন অফ এর ব্যাপার আছে। তুমি শীতকালে তো আর ফ্যান চালাবা না, তো তোমাকে তো ফ্যান অবশ্যই বন্ধ রাখতে হবে। তো ফ্যান বন্ধ রাখার জন্য তোমার বিমুখী বায়াস হয়। আর যখন তুমি
অন করো তখন সেখানে সম্মুখমুখী বায়াস হয়, বুঝছো? এখন দেখো সম্মুখমুখী বায়াসে কি করা হয় জানো? তোমার যে পজিটিভ প্রান্তটা আছে অর্থাৎ পি টাইপটা আছে না? পি টাইপকে অলওয়েজ পজিটিভ প্রান্তে রাখা হয় এবং এন টাইপকে ব্যাটারির তোমার হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করা হয়। আমি তোমাকে আগেও বলছি এখনো বললাম। আমি একটু আগে কথাটা বলে আসি না? যে তোমার যখন একদম ব্যাটারির সাথে কানেক্ট করবা তখন পজিটিভটাকে তুমি হচ্ছে মানে পি টাইপটাকে তুমি হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করবা ব্যাটারির, আর এন টাইপটাকে তুমি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করবা। এটা কি সমমুখী বায়াসে করা হবে? কারণ কি সমমুখী বায়াসে কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হওয়ার জন্য অবশ্যই তোমার পি টাইপটা যেহেতু উচ্চ ধনাত্মক প্রান্ত, তো অবশ্যই এটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তটার সাথে যুক্ত করতে হবে। আর পি মানে কি পজিটিভ, আমি তোমাকে প্রথম ক্লাসে বলছি। এই কথাটা তুমি যদি মাথায় রাখতে পারো যে পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ, তাহলে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিসে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো পি মানে পজিটিভ, তার মানে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে আমি পি কে যুক্ত করবো। এন মানে নেগেটিভ, তার মানে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে আমি যুক্ত করবো। আমি যদি এটা করি তাহলে এটাকে বলবো সম্মুখমুখী বায়াস, আর সম্মুখমুখী বায়াস যখনই হবে তখনই তোমার ইলেকট্রিসিটি ফ্লো হবে, মানে সুইচের মানে সুইচকে অন করে ফেলা, বুঝতে পারছো? বিমুখী বায়াসটা কি? তাহলে তুমি যদি পি টাইপকে উল্টাটা করো, ঠিক আছে? বিমুখী বায়াসটা কি? তুমি পি টাইপকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করবা। হ্যাঁ, আমার কথা শোনা যায় না? আচ্ছা, আমি তোমাকে রেকর্ডেড দিয়ে দেবো। দেখো এন টাইপকে তুমি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করবা, ঠিক আছে? দেখো পি টাইপকে তুমি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করবা, এন টাইপকে তুমি হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করবা। তাহলে দেখো তো পি টাইপ মানে কি পজিটিভ, আমি তোমাকে বারবার বলছি যে পি টাইপ মানে হচ্ছে তোমার পজিটিভ টাইপ, আর এন টাইপ মানে হচ্ছে তোমার নেগেটিভ টাইপ। তার মানে যখনই তুমি পি টাইপ কথাটা শুনবা তখনই তুমি হচ্ছে প্রান্তটাকে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করবা। আর যখন তোমাকে আমি এন টাইপ বলবো তখন তুমি প্রান্তটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করবা। তাহলে তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে, তার মানে সম্মুখমুখী বায়াস হয়ে গেছে। বাট বিমুখী বায়াস জিনিসটা কি? তুমি যদি পি টাইপটাকেই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করো, আর এন টাইপটাকে তুমি যদি পজিটিভ টাইপের সাথে যুক্ত করো, মানে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করো, তাহলে তোমার কি হবে বলতো? বিমুখী বায়াস হবে, বুঝতে পারছো? অর্থাৎ কারেন্ট ফ্লো হবে না সুইচের, যেটাকে আমরা অফ বলি। বুঝে গেছে? ওকে। সম্মুখী যে বায়াস আছে না, এই সম্মুখী বায়াসকে তোমার হচ্ছে সম্মুখী ঝোঁকও বলে, ঠিক আছে? সম্মুখী ঝোঁকও বলে।